বর্তমান তেলের বাজারের এই লম্বা সিরিয়ালগুলো দেখে আমার ভালো লাগতেছিল না, কারণ আমারও বাইকের তেল লাগবে। কিভাবে তেল ঢুকাবো সেটাই বুঝতে পারতেছিলাম না, সেজন্য আজ গভীর রাতে বেরোয় পড়লাম একটার পরে। কিন্তু যে দেখি যে আরও কাহিনী ভাই, বিশ্বাস করেন আমি কখনো কল্পনাও করি নাই যে এরকম একটা পরিস্থিতি পড়তে হইব। রাতের 1টা বাজে বের হলাম গাড়ি নিয়ে, একটানে চলে গেলাম শ্যামলী থেকে শুরু করে গাবতলি থেকে শুরু করে আসাদ গেট, সব জায়গায় খুঁজলাম ভাই, কোনো জায়গায় তেল পেলাম না। কিন্তু পেলাম কোথায়? পাইলাম হলো যে আসাদ গেটের জায়গায়। আসাদ গেটের জায়গায় যায় দেখি যে বড় সিরিয়াল ভাই, রাতে 1টা বাজে এত বড় সিরিয়াল আমি কোনোদিন আশা করি নাই যে ভাই বাইকের তেল ডিজেল কি হুন্ডা চলবো? অতুল কি মানে শেষ নাকি? কোনো স্কোপ নাই। কালকে দুপুরে পর আসবে, কালকে দুপুরে পর আসবে। টেকা কত করে ভাই? লিটার কত করে? লিটার 130 টাকা করে, দাম তো বাড়ে না। দাম বাড়ে না এখনো? ধন্যবাদ ভাই। বাইকের তেল আছে ভাই? হ্যাঁ, বাইকের তেল পাচ্ছেন না? বাইকের তেল পাচ্ছেন না? মানে শুধু সব ডিজেল, অকটেন নেয় না? এইটাও পুরোপুরি পালসার আগে, খারাপ নাই। দুইটা পাম্প দেখলাম, দুইটা পাম্পই বন্ধ, মানে একটাতে নাই, একটাতে বাইকের গ্যাস বেচে না। এখন আরেকটা হলো অন্য নাকি? এ ভাই বন্ধ করে দিছে নাকি? হ্যাঁ বন্ধ বন্ধ নাকি? তেল শেষ? ওই যে তেল নিতেছে দেয় না। হ্যাঁ, আর ভাই তেল দেয় না রে ভাই, রেখে দিছে। কখন আইব তেল? কালকে কালকে কটা থেকে? দুপুরের কটা থেকে শুরু করবো? নিজস্ব কোনো টাইম নেই। বুঝতে পারতেছি যে ভাই তেল কম দিতেছে, তেল কম আসতেছে, বাংলাদেশে দিতে পারতেছে না। এইভাবে কোনো নিজস্ব টাইম নেই। আমি আপনাকে ট্যাঙ্ক করবো, আপনি আসবেন, যাবেন না, আমাকে বকা দেওয়া যাবে না। ভাই আপনি আসেন। তাহলে তেল আশেপাশে কোন দিকে পাইতে পারি? বুঝতে পারেন? একটু বুঝতে পারেন না? এটা কি তেল গাড়ির তেল পেছে, হোন্ডার তেল পেছে? এটা বুঝতে পারেন আনুমানিক? বা সামনে কোনো আছে? আর সামনে নাই? আছে, কিন্তু তেল বিক্রি করে জানি না তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মুসিবতে বললাম নাকি? তেল নাই, তেল আছে, তেল নাই, সব এটার কারবারে। কী করবো? রাইতে 1টা বাজে একই তেল নিতাম, কোনো আলাদা অত তেল দেবে না, থাকলেও তেল দেবে না। বললো দিনে 2টো বাজে আইলে, দিনে 2টো বাজে আইলে তো সিঁড়ি এলে থাকবো, বেলার মারা বাজছে 1 ঘন্টা, তাহলে তেল নেবো কেমন? আচ্ছা এটা থেকে এটা থেকে তেল দেয়। কাকা হুন্ডার তেল বেচেন? হ্যাঁ, হুন্ডার তেল বেচা হয় না? বাইকের তেল বেচে না? অকটেন সিএনজি, ওটা দেখে এটা চালান যাবো? ওটা দেখে হুন্ডা চালান যায়? চালান যায় না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যে অবস্থা দেখতেছি হুন্ডা মুন্ডা সব তালা মারে থেকে দিতে হইব। এটাও তো বন্ধ, এতগুলো পেট্রোল পাম্প আর মারবার তেল নাই। এটাতে কি অবস্থা? এটা তো মনে হয় সিএনজি গ্যাস না? হ্যাঁ, অকের মতন ভরে। বাইকে তেল আছে? হ্যাঁ, গ্যাস পাম্প। অলরেডি 5-6টা খোঁজা শেষ, তাও আবার টার্নিং পয়েন্টে ঢাকা শহরে। এটি যদি না পাই তাইলে আর বললাম আর এটাতে আপনি দেখে তো ঢুকুন কেন?
বড় ভাই ভাই অক্টেন আছে ও আল্লাহ সিএনজি পাম্প দিয়ে ভরা না ইন্ডার পাম্পগুলো কই আলাদা আমার গাড়িতে যে ওষুধ তেল আছে তেল খুঁজতে খুঁজতে আমার ওষুধও শেষ হয়ে যাবে ওরা ঠেলে ঠেলে বাসা নেওয়া লাগবে আবার কি অবস্থা দিচ্ছে তেল আছে কাকের দিকে তেল আছে এটা তেল আছে নাই আরে সিরিয়াল রে আরে মা সিরিয়াল এটা তো রাইট পৌঁছে যাবো এই যে সিরিয়াল দেখতেছি বাইরে ভাই তো তেল আছে কি তেল নাই এটা কাছে দরকার সিরিয়াল ধরনু কোনো দরকার নাই আমার Lagi deh. Sige lagi berapa lagi? Dalam paling udah satu lagi. Meski itu lihat lagi seperti. Nah, भैया. কয় টাকার পর্যন্ত ভাই তেল দেয় মামা আমি কেমনি দিব মামা আমার কোনো অপশন আছে মামা কয় টাকা পর্যন্ত দেন ভাই কয় টাকা 500 করে দিছিল এই জায়গায় আপনি এখন 500 দিচ্ছেন 1000 টাকা যেহেতু নাই 1000 টাকা দেন এখন আমি কেমনি দিব ভাই আপনি দিলে আরো দিতে আরো দিলে আরো দিতে এই 500 টাকা মামার জন্য আমগো তো আমগো আপনাদের সবাই তো একসাথে দিতে হবে আমার আমি 500 টাকা পর্যন্ত দেন ভাই 500 ভাই 500 দেন আবার আইছেন আমি ভাই যে সিরিয়াল ভাই সিরিয়াল কি তেল পামু ভাই এটা বলতে পারবো না ভাই তখন বন্ধ হয়ে যাচ্ছে যে লম্বা সিরিয়াল ভাই এই সঙ্গে পাবো না আমরা থেকে সিরিয়াল ভাই তখন আসো তখন চলবে এটা দেখেন যাবো আপনি আমার কথা বুঝতে হবে ভাই যে সিরিয়াল ভাই মাথা মাথা নষ্ট হাই হাই রে ওটার কি অবস্থা গাড়িটা এখন থাকবে গাড়ি বাকে আমার না আমার দিতে দিচ্ছে তেল ভরতে যদি গাড়ি মারা খাই যায় তাহলে তো খালি তেলগুলো করে মাথা যেতে হবে রাস্তা ঠিক আছে যদি অবস্থাটা করে মারে না দেখি ফুল দেবে আপনার লোক চিনে না আমগো জীবন রে ফোন দিছি জীবন রে আনা রাখছো এই যে সে সিরিয়ালে আউট এই ভাই ফোন করে তো আমার আগে তেল আছে তো থ্যাঙ্কস স্যার মামা যে বড় সিরিয়াল তেল কি পাউন যাবে আজকে হ্যাঁ মামা যে বড় সিরিয়াল তেল কি পাউন যাবো পাউন যাবো এই তেল কত দিবা পুরো বন্ধুরা খাইতেছে 3 ঘন্টা এখন ভাই যে সিরিয়াল ভাই বাবার বাবা এই মাথায় আল্লাহ জানে কখন বেড়ে বলতে তেল এনে লাগবো না মার জায়গা বাড়াতে কাছ থেকে গাড়ি পেয়ে না গাড়ি আছে এখন দিয়ে দাও সিরিয়ালটা দেখে লাগতে পারি ও মার মা সিরিয়াল আছে গাল বন্ধে বয়ে বলছে ডেট করতে 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 সিরিয়াল দেখতেছে হাই হাই ঘুমা গেছে সংসারটা খুশকে বন্ধ হয়ে যায় ও মার মা আবার সিরিয়াল করে সিরিয়াল দেখছি মা আর কই গেছে গা শালা আইল ওরে ভাই ভাই আজকে তেল দোকান লাগবো না তো জায়গা ভাড়া দিয়ে মিনিমাম কয়শো লাইন নেবো 1 2 3 4 5
পরিজনে করে। दे दोलिया दे दोलिया क्या हुआ? তো গাইস দেখলেন তো বর্তমানে বাংলাদেশের তেলের বাজারের কি অবস্থা। কতগুলো পাম্প ঘুরলাম, একটা পাম্পও ঠিক মতন পাইলাম না, কিন্তু যেগুলোতে পাইলাম সেগুলার যে সিরিয়ালের অবস্থা, আমি রাতের 1টা বাজে গেছি, আমি যদি সিরিয়ালে দাঁড়াতাম তাইলে সকাল হয়ে যেত আমার তেল নিতে নিতে। আদৌ কি তেল পেতাম নাকি পেতাম না সেটা কিন্তু বড় ব্যাপার ছিল। তো যাই হোক, বর্তমানে যে তেলের পরিস্থিতি বাংলাদেশের বলেন বা বিশ্বের যে কোনো জায়গায় বলেন, এটা আসলে সবার জন্য একটা ভোগান্তি। তো গাইস, আমি তেল যেহেতু নিতে বেরিয়েছি অনেক রাতের বেলা, যেহেতু ঈদের টাইম, রাস্তাঘাটে মানুষ একদমই কম। তো দেখুন আমার বাসার গেটের দারোয়ান মামাও আমাকে ঢুকতে দিতেছিল না। তো গাইস এটাই আর কি, যারা ভাই বর্তমানে সিন্ডিকেট করতেছেন তেল নিয়ে, দেখেন ভাই তেল নিতেও কিন্তু প্যারা হচ্ছে এবং বাসায় গাড়ি ঢুকাইতেও কিন্তু প্যারা হইতেছে। আমার বেরোয়ার সময় খুবই জারি জুরি মারছে, বাইক নিতে দেয় নেই, কুচু মামা রাত্রে হয়ে গেছে অনেক, ঈদের টাইম গাড়ি টাড়ি নেই, রাস্তাঘাটে মানুষ নাই, আমি কিন্তু গেট খুলতে পারবো না। যে কোনো রিকোয়েস্ট মিকোয়েস্ট করার পর উনি গেট খুলে দিয়েছে। দারুণ চাটা কি ঘুমাই গেল? শালা তেল ডুবাইতে গেলাম কিন্তু তেলটা ডুবাইতে পারলাম না। কি খুলবো গেট? ওই খেলায় চোর ঘুমাইতে চালায়। উঠছে গেটটা 1:24 বাজে। তেল ঢুকাতে গেলাম, আলার তেলে পাইলাম না। যে সিরিয়াল দেখে আর ভালো লাগতো না। আমার সিরিয়ালে যদি বসে থাকতে হতো তাহলে মোটামুটি 5টা বাজে যেত, আর ঘুমটা হারাম হয়ে যেত। এত দরকার নেই, তেল যা আছে তাই দিয়ে চলবো, কিছু করার নাই। আর কী করবো, এলাকাটা পুরো শুনশান হয়ে গেছে, ঠান্ডায় মানুষজন নাই। কি যে গেট খোলে না কে? আলা জঙ্গা তেল দিতে বাইরেতেছে, তখন আমি জারি মারছে, কয় এত রাতে গেট খোলাইতেছেন, রাস্তাঘাটে কোনো গাড়ি গুড়ি নাই, ঠিক আছে আমি গেট খুলতে পারবো না। কোথাও আমার গেট খুলে দিয়ে বাড়ি করে দিছে। এমন মনে করেন যে ঘন্টাখানিক পরে আলাদা আবার গেট খোলাইতেছি। গেট খোল।